তাহলে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিতে দেখতেই পাচ্ছেন সামনে 200 গ্রাম মতো আমি টক দই ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। আজকের রেসিপির নাম হচ্ছে দই চিকেন, যেটাকে হিন্দিতে বলা হয় দহি চিকেন। খুব সুস্বাদু একটা রেসিপি, অসাধারণ লাগে খেতে। চলুন আজকে খুব সহজে তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে ফেলা যাক দহি চিকেন, দই চিকেন। রুটি, পরোটা আর ভাতের সঙ্গে ভালোভাবেই খাওয়া যায় এই দই চিকেন। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেমন জুস, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো নুন দিচ্ছি, 3-4টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে স্লাইস করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 মুঠো মতো ধনেপাতা দিলে হবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো পুদিনা পাতা। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো নিয়েছি। 50% এর মধ্যে দিয়ে দেবো, বাকি 50% পরে ব্যবহার করব। এবার সমস্ত কিছু ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সব থেকে ভালো হয় 1 ঘন্টা যদি এইভাবে ম্যারিনেট করে রাখা যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট আপনারা ওয়েট করে তারপরে এটাকে রান্না করে নিতে পারেন। আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশনে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো এবং 1 চামচ ঘি দিয়েছি। আপনারা সম্পূর্ণ রান্নাটা এখানে ঘিতেও করতে পারেন। আমি এখানে সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ আর ঘি নিয়েছি 1 চামচ। তেল এবং ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা 1 ইঞ্চি সাইজের দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ এবং 2 থেকে 3টে লবঙ্গ। ছোট এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেলের মধ্যে ফাটবে। এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। দু পিস তেজপাতা দিয়ে দিচ্ছি। এক পিস শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে ভাজবো না, একটু নরম করে ভেজে নিলেই হবে। 3টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে স্লাইস করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার শুধু একটাই কাজ, চিকেনটাকে ভালো করে কষা এবং ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করা। প্রয়োজনে আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন। একটু পরে আমিও সামান্য একটু জল ব্যবহার করব। যতক্ষণ মাংসটা কষা হচ্ছে ততক্ষণে আমরা দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। কিন্তু ফেটিয়ে নেওয়ার আগে 2 চামচ মতো ময়দা অ্যাড করে দেবো। এখানে আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি, প্রথমেই আপনাদেরকে বলেছিলাম। সেটাকে এবার ময়দা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে
মাংসটাকে কষিয়ে নিচ্ছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে করে। এখনো পর্যন্ত আমি জল ব্যবহার করিনি। এবার আমি সামান্য একটু জল ব্যবহার করছি, খুবই সামান্য। এবার আমি লিডটা লাগিয়ে দিচ্ছি। 15 মিনিট বাদে ফিরে আসছি। তাহলে চলুন বন্ধুরা, 15 মিনিট বাদে ফিরে এলাম। মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি ইন্ডাকশনটা কিছুক্ষণের জন্য অফ করে দিচ্ছি। কাটানো টক দইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সমস্ত মাংসটার সঙ্গে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার ইন্ডাকশনটা অন করে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাকি গোলমরিচটা। আমি 1.5 টেবিল চামচ মতো গোলমরিচটা নিয়েছিলাম। প্রথমে কিছুটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর এখন বাকিটা দিয়ে দিচ্ছি। বাড়িতে গেস্ট এলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন, অবশ্যই খুব সুন্দর লাগবে। খুব সামান্য 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম সমস্ত মশলার সাথে গরম মশলাটাকে। যেহেতু থিকনেসটা বেশ গাঢ় হয়ে গেছে, তাই আমি এখানে একটু জল প্রয়োগ করছি। প্রয়োজন মতো জলটা ব্যবহার করব। নুনের পরিমাণটা সামান্য কম লাগছে বলে আমি একটু টেস্ট করে দেখলাম, সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। অসাধারণ লোভনীয় একটা রেসিপি রেডি হয়ে গেছে প্রায়। গরমের দিনে দুপুরবেলা বা রাত্রিবেলা যখনই হোক, এই দই চিকেন খুব ভালো একটা রেসিপি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও দেব তখন সবার আগে আপনার কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পঙ্গিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার নতুন সপ্তাহে দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, একটু পরে সার্ভ করে দেখাবো। নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা কুচি দিতে ভুলবেন না। আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।